মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যখন তীব্র আকারে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ছড়ালো এক বিস্ফোরক দাবি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নাকি ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ক্ষেপণাস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন। ভাইরাল পোস্টে উদ্ধৃত করা হয়েছিল, কিম বলেছেন, ইরান চাইলে আমরা ইসরায়েলের মিসাইল দেব, একটি মিসাইলই যথেষ্ট ইসরায়েলকে মুছে ফেলতে। দাবিটি মুহূর্তেই বিশ্বজুড়ে নেটিজেনদের মাঝে আলোড়ন তোলে। কিন্তু এই চাঞ্চল্যকর বক্তব্য কি আদৌ সত্য? প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট ছবির উৎস ঘেঁটে দেখা গেছে, পুরো ঘটনাটিই ছিল একটি সাজানো বিভ্রান্তি। 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে চায়না লাইভ এক্স নামের একটি অ্যাকাউন্ট প্রথম এই দাবি ছড়ায়। পোস্টটির সঙ্গে যুক্ত ছিল উচ্চমানের কয়েকটি ছবি, যেখানে কিম জং উনকে একটি শিল্প স্থাপনায় বক্তব্য দিতে দেখা যায়। সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অনেকেই ধরে নেন এটি হয়তো ইরানকে সমর্থন জানিয়ে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ছবিগুলো আসলে উত্তর কোরিয়ার স্যাংউং সিমেন্ট কমপ্লেক্স পরিদর্শনের সময় তোলা। সেখানে কিম জং উন দেশীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। তার বক্তব্যে ইরান, ইসরায়েল বা ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো উল্লেখই ছিল না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করেও এমন কোনো উদ্ধৃতি বা হুমকির তথ্য পাওয়া যায়নি। বরং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে পিয়ংইয়ং একটি সাধারণ নিন্দা জানালেও সেখানে সরাসরি সামরিক প্রতিশ্রুতি বা ইসরায়েলকে মুছে ফেলার মতো উত্তেজনাপূর্ণ ভাষা ব্যবহার করা হয়নি। বিশ্লেষকদের মতে এটি কনটেক্সটমি নামে পরিচিত এক ধরনের বিভ্রান্তিমূলক কৌশলের উদাহরণ। বাস্তব কোনো ছবি বা বক্তব্যকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে নতুন অধিক উত্তেজনা বর্ণনা তৈরি করা হয়। আন্তর্জাতিক সংকটের সময় এ ধরনের পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ সামাজিক মাধ্যমের অ্যালগরিদম সাধারণত চমকপ্রদ ও উচ্চ আবেগঘন কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয়। ফলে 24 ঘন্টার মধ্যে পোস্টটি হাজারো শেয়ার, মিম ও আলোচনার জন্ম দেয়, যা ভূ রাজনৈতিক উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে অতীতে সামরিক সহযোগিতার সন্দেহ নিয়ে আলোচনা হয়েছে বহুবার। তবে 2026 সালের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পিয়ংইয়ং বেশ সতর্ক অবস্থান নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিশেষজ্ঞদের ধারণা, কিম জং উনের বর্তমান অগ্রাধিকার মূলত দেশের শিল্প ও কৃষিখাতকে শক্তিশালী করা। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়া তার কৌশলগত লক্ষ্য নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নেও দেখা গেছে, উত্তর কোরিয়ার বক্তব্য ঐতিহ্যগত সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ। ভাইরাল পোস্টে যে ধরনের উস্কানিমূলক সামরিক হুমকির কথা বলা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ফ্যাক্ট চেকাররা বলছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি ভিত্তিহীন। একটি শিল্প কারখানা সফরের ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিন্ন বর্ণনা। চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন বিভ্রান্তিকর তথ্য দ্রুত আতঙ্ক ছড়াতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যে কোনো চাঞ্চল্যকর দাবি বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি।